ভাই নবীজিকে নিয়ে একটা গল্প বলেন তো। আচ্ছা ঠিক আছে, নবীজিকে নিয়ে একটা গল্প বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। একদিনের কথা, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম মক্কার রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। প্রতিদিনের মতো তিনি মানুষের মাঝে শান্তি, ভালোবাসা আর সত্যের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু সেই রাস্তায় একজন বৃদ্ধা মহিলা থাকতেন। তিনি নবীজিকে খুব অপছন্দ করতেন। নবীজি যখনই তার বাড়ির সামনে দিয়ে যেতেন, তিনি রাগ করে নবীজির উপর ময়লা আবর্জনা ছুঁড়ে দিতেন। অদ্ভুত ব্যাপার হলো, নবীজি কখনো রাগ করতেন না। তিনি চুপচাপ নিজের কাপড় পরিষ্কার করে আবার নিজের পথে চলে যেতেন। তার মুখে থাকতো শুধু ধৈর্য আর দোয়া। এইভাবে অনেক দিন চলল। একদিন নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আজ কোনো ময়লা পড়ল না। তিনি থেমে গেলেন, মনে মনে ভাবলেন, আজ কেন সেই মহিলা কিছু ফেলল না। তিনি সরাসরি তার বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। ভেতর থেকে দুর্বল কণ্ঠ উত্তর এলো। নবীজি জানতে পারলেন সেই মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। নবীজির ঘরে ঢুকে তার খোঁজ নিলেন, পানি দিলেন, সান্ত্বনা দিলেন, এমনকি তার জন্য দোয়াও করলেন। মহিলা অবাক হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি যাকে তিনি প্রতিদিন কষ্ট দিতেন সেই মানুষটা আজ তার পাশে এসে দাঁড়ালো। ওকে পানি নিয়ে তিনি বললেন, আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তবুও তুমি আমাকে সাহায্য করতে এলে কেন? নবীজি একটু হেসে বললেন, আমি তোমার জন্য শুধু ভালোই চাই, কারণ আল্লাহ আমাদের শিখিয়েছেন মানুষের সাথে ভালো আচরণ করতে। এই কথা শুনে মহিলার হৃদয় গলে গেল। তিনি বুঝতে পারলেন এমন মহান চরিত্রে কোনো সাধারণ মানুষ হতে পারে না। সেই দিন তার মনে পরিবর্তন হলো। তিনি সত্যের পথে আসার সিদ্ধান্ত নিলেন। ধন্যবাদ।